নমস্কার বন্ধুরা, ফ্যাশন হাউসে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি 44 সাইজ বডির মাপের ব্লাউজ কাটিং করে দেখাবো। এই ব্লাউজটাকে অনেকে ব্রাকাট ব্লাউজও বলে, কটরি ব্লাউজও বলে, আবার ডবল কটরি ব্লাউজও বলে, বম্বে কাট ব্লাউজও বলে থাকে। তো যে কাপড়গুলো দেখছেন এই কাপড়গুলো সুতির 2x2 কাপড়। তো যে কটা ব্লাউজের পিস দেখলেন সেগুলো প্রত্যেকটাই একই মাপের হবে। তো আমি প্রথমে একটা ব্লাউজের পিস কাটিং করব, তারপর বাদ বাকিগুলো ওই কাপড়গুলোর উপর বসিয়ে কাটিংটা করে নেব, তাহলে সুবিধা হবে। তো প্রথমে দেখুন এই কালো কাপড়টার উপর আমি ড্রয়িংটা শুরু করব। তো কাপড়টাকে উল্টো আর সোজাটা দেখে নিচ্ছি, উল্টো দিকটায় আমি দাগ দিয়ে নিচ্ছি। আর আপনাদের আমি জানিয়ে রাখি বডির মেজারমেন্টটা। ব্লাউজের ঝুলটা হবে 15 ইঞ্চি, বডি 44 ইঞ্চি, কোমর 38 ইঞ্চি, পুট 14.5 ইঞ্চি, পেছন গলা 12 ইঞ্চি, হাতার লম্বা 5.5 ইঞ্চি, হাতার মুহুরি 14 ইঞ্চি। কাপড়টাকে দেখলেন আমি কি করে ভাঁজ করলাম। এইভাবে ভাঁজ করে নিচ থেকে একটু সোজা করে দাগ টেনে নিচ্ছি। এরপর লম্বার মাপটি নেব। তো লম্বা যা হবে তার সঙ্গে 1 ইঞ্চি প্লাস করো। ব্লাউজটির লম্বা ছিল 15 ইঞ্চি, 1 ইঞ্চি প্লাস করলে 16 ইঞ্চি হয়। 16 ইঞ্চিতে সোজা করে একটি দাগ দিয়ে নেব। এরপর পুটের মাপটি নেব। পেছন গলা যেহেতু আমি বলেছি 12 ইঞ্চি হবে, সেই জন্য পুটটা অনেকটাই ছোট নিতে হবে। তো পুট এখানে আমি 5.5 ইঞ্চি নিয়েছি। আর মোলের মাপটা নেব 6.25 ইঞ্চি। এইখানে এখন সোজা করে একটি দাগ দিয়ে দেবো। এরপর পুটের মাপটি এখানে আবার নিয়ে নেব পুট লাইনটিকে সোজা করার জন্য। আবার 5.5 ইঞ্চিতে দাগ দিয়ে এইভাবে সোজা করে একটি দাগ টেনে নিচ্ছি। এরপর বডির মাপটা বের করব। তো বডি যা হবে তাকে 4 দিয়ে ভাগ করব। এটাই বডির মাপ বের করার সূত্র। বডি এখানে আমার 44 ইঞ্চি, 4 দিয়ে ভাগ করলে 11 ইঞ্চি হবে। 11 ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি। এরপর বাড়তি নেব 1.5 ইঞ্চি। আপনাদের ইচ্ছে মতো বাড়তিটা আপনারা নিতে পারেন, এর চেয়ে বেশিও নিতে পারেন, এর চেয়ে কমও নিতে পারেন। এরপর কোমরের মাপটি বের করব। সেম একই নিয়মেই কোমর যা হবে তাকে 4 দিয়ে ভাগ। কোমর এখানে 38 ইঞ্চি ছিল, একে 4 দিয়ে ভাগ করলে 9.5 ইঞ্চি হবে। হাফ ইঞ্চি টিকেনের জন্য 1.5 ইঞ্চি বাড়তি। এরপর বডি লাইন থেকে কোমর লাইন পর্যন্ত সোজা করে দাগ টেনে নেব। এরপর টিকেনের মাপটিও দিয়ে দিচ্ছি। এইভাবে উপরে 4 ইঞ্চি তুলে দেব। এখন আর্মহোলের শেপটা দেব। তো এই কোণা থেকে 2 ইঞ্চি উপরে একটি দাগ দিলাম। এরপর হাত দিয়েও আপনারা শেপ দিতে পারেন, অথবা এরকম স্কেল দিয়েও শেপটা এঁকে নিতে পারেন। তো আমার কাছে এরকম স্কেল আছে, তাই আমি এই স্কেল দিয়ে শেপটা দিয়ে নিচ্ছি সুন্দর করে। এখন আর্মহোলটা মেপে দেখব। আর্মহোল লাগবে এখানে আমার 9 ইঞ্চি। তো 9 ইঞ্চি হলো, হাফ ইঞ্চি বাড়তি আছে, এটা সেলাইয়ের জন্য চলে যাবে উপরে। এরপর পুট গলার মাপটা নেব। যেহেতু পেছনের গলাটা অনেকটা ডিপ হবে, তাই এখানে পুট গলা নিচ্ছি আমি 2.25 ইঞ্চি। আর গলার লম্বা দেখুন 12 ইঞ্চি নিলাম আমি। গলাটা কিন্তু বেশ বড়ই হবে। এরপর 12 ইঞ্চিতে সোজা করে একটি দাগ টানলাম। আর নিচে চওড়াটা একটুখানি বেশি নেব, এখানে 2.5 ইঞ্চি চওড়া নিলাম। এরপর উপর থেকে এই 12 ইঞ্চি পর্যন্ত সোজা করে একটি দাগ টেনে একটু বক্স তৈরি করে নিচ্ছি। এরপর গোল গলার শেপটি এই স্কেল দিয়ে আমি এঁকে নিলাম। গলাটা একটুখানি বাইরে দিয়ে ছড়ানো করব, সেই জন্য হাত দিয়েই এই শেপটা আমি এঁকে নিলাম। এবার পুট ডাউনটা আমি উল্টো দিকে দেবো, কিন্তু আমরা যেমন আর্মহোলের দিকে পুট ডাউনটা করি, এটা বড় গলার জন্য গলার দিকে 2 সুত মতো পুট ডাউন করে নিলাম। এরপর ড্রয়িং অনুযায়ী কাপড়টিকে আমি কেটে নিচ্ছি। কাপড়টা কাটিং করা হয়ে গেল। যেখানে বডির মেজারমেন্টের দাগটা দিয়েছি সেখানে ছোট্ট করে একটু কাট চিহ্ন দিয়ে রাখছি, আর যেখানে টিকেনটা দেবো সেইখানেও একটু কাট চিহ্ন দিয়ে রাখলাম। এরপর যে ডাউনের মাপটা দিয়েছি সেইখানে কাপড়টাকে কেটে নিলাম। এই পেছনের পাটটিকে বসিয়ে কিন্তু সামনের পাটটা কাটিং করব। তাই সামনের পাটটা কাটিং করার জন্য বাকি কাপড়টা নিয়ে নিচ্ছি। বাকি কাপড়টা ভালো করে বিছিয়ে নিলাম। সামনে যেহেতু হুক হবে, তাই হুক এবং হুকের ঘরের জন্য প্রথমে আমি 3 সুত করে কাপড়ে দাগ দিয়ে দেব এই বন্ধ সাইড থেকেই। 3 সুত করে দাগ দিয়ে দিলাম। এবার স্কেল দিয়ে সোজা করে একটি দাগ টেনে নেব।
দেখুন দাগটা দেওয়া হয়ে গেল। এবার আমি নিচের দিক থেকে 2 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ব্লাউজের লম্বার যে মাপটা নিয়েছি তার থেকে আমি 2 ইঞ্চি বাড়তি নিচ্ছি। কারণটা হচ্ছে সামনের পাটে আমি এক্সট্রা করে কোনো পটির কাপড় লাগাবো না, তাই 2 ইঞ্চি কাপড়টা বাড়তি নিচ্ছি। এবার ওই 2 ইঞ্চি দাগটা যে দিলাম সেই দাগটাকে ছেড়ে রেখে পেছনের পাটটিকে বসাবো। আর ওদিকে যে হুক এবং হুকের ঘরের জন্য দাগটা নিয়েছি সেটাও কিন্তু বাইরের দিকে ছেড়ে রেখেছি। এরপর হুবহু পেছনের পাটটা যেমন আছে সেইভাবেই কাপড়টাকে আমি কেটে নিচ্ছি সামনের পাটের জন্য। কাপড়টা কাটা হয়ে গেল। যেখানে বডির মেজারমেন্টের মাপটা দিয়েছি সেখানে ছোট্ট করে চকের দাগ দিলাম এবং গলার যে মাপটা নিয়েছি সেখানে ছোট্ট করে একটি দাগ দিয়ে দিলাম। পেছনেও যা পুট গলা ছিল সামনেও তেমনই পুট গলা নিয়ে নেব। হুক এবং হুকের ঘরের যে দাগটা দিয়েছি সেটা বাদ দিয়ে 2.25 ইঞ্চিতে দাগ দেবো এবং সামনের গলার লম্বা নেব 6 ইঞ্চি। এরপর এই দিক থেকেও 2.25 ইঞ্চিতে দাগ দিয়ে একটু বক্স তৈরি করে নেব এবং গোল গলার শেপটি এঁকে দেব। এরপর পয়েন্টের মাপটি নেব। 12 ইঞ্চির থেকে একটু 2 পয়েন্ট বাড়িয়ে নিলাম, যেহেতু আমার কাস্টমার বেশ লম্বা সেই জন্য 12-র পরে আরও 2 পয়েন্ট নিয়ে নিলাম। এরপর এইখান থেকে সোজা করে একটি দাগ টেনে দিচ্ছি। এই পর্যন্ত টানা হয়ে গেল। এখন খাপের মাপটি নেব। তো খাপের অংশের মাপটি এখানে আমি 6.5 ইঞ্চি নেব। হুক এবং হুকের ঘরের অংশটা কিন্তু বাদ দিয়ে 6.5 ইঞ্চিতে দাগটা দিচ্ছি। এবার আর্মহোলের সাইড থেকে 3.25 ইঞ্চিতে দাগ দেব আর গলার ওখান থেকে 1 ইঞ্চি উপরে তুলে নেব। এরপর এইভাবে সুন্দর করে শেপটা এঁকে নেব হালকা হাতে। এই পাশ থেকে 1.25 ইঞ্চিতে একটি দাগ দিয়ে এইভাবে একটি শেপ দিয়ে দেবো। আর এই সাইড থেকেও একটুখানি তুলে দেব, তাহলে ফিটিংসটা সুন্দর হবে। 2 সুত উপরে একটি দাগ দিয়ে এইভাবে উপরে তুলে দিলাম। ব্যাস সামনের পার্টের ড্রয়িংটা আমার হয়ে গেল। এবার কাপড়টাকে ড্রয়িং অনুযায়ী কেটে নেব। কোমরের বেল্টের অংশটি কাটা হয়ে গেল। এবার খাপের অংশটিও কেটে নিচ্ছি। এস পার্টটি বের হয়ে গেল। এরপর খাপের অংশটি আমি পরে দেখাচ্ছি। এবার হাতা কাটিংটি করে নেব। তো বাকি যে কাপড়টা আছে সেই কাপড়টাকে 4 ভাঁজ করে নেব, যেহেতু দুটো হাতা একসঙ্গে কাটিং করব এই জন্য 4 ভাঁজ করে বাকি কাপড়টাকে বিছিয়ে নিলাম। ভালো করে সমান করে বিছিয়ে নিচ্ছি। এরপর নিচ থেকে সোজা করে একটি দাগ দিয়ে দেব। তার নিচে মুড়িয়ে দেব, তাই 1 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। এরপর হাতার লম্বার মাপটি নেব। 5 ইঞ্চি লম্বা, হাফ ইঞ্চি বাড়িয়ে নিচ্ছি। 5.5 ইঞ্চিতে একটু সোজা করে দাগ টেনে নেব। এরপর হাতার মুহুরির মাপটা নিয়ে নেব। 7 ইঞ্চি নিচ্ছি, হাফ ইঞ্চি বাড়তি আর এইভাবে একটু তেরচা করে দিচ্ছি। শর্ট হাতার জন্য হাতার ডাউন দিয়ে নিচ্ছি 3.25 ইঞ্চি। এইভাবে কোনাকুনি 9 ইঞ্চিতে দাগ দিচ্ছি আর 1 ইঞ্চি বাড়তি নিলাম। এরপর স্কেল দিয়ে কোনাকুনি সোজা করে দাগ টেনে নিলাম। তারপর এইখান থেকে এইভাবে দাগগুলিকে মিলিয়ে দিচ্ছি। ওর এইখান থেকে 3 ইঞ্চিতে দাগ দিয়ে হাতার শেপটি এইভাবে সুন্দর করে এঁকে নিচ্ছি। আঁকা হয়ে গেল। এরপর তালপাতের শেপটিও এঁকে নিচ্ছি। এঁকে নিয়ে ড্রয়িং অনুযায়ী হাতার কাপড়টি কেটে নিচ্ছি। কাটা হয়ে গেল। এখন তালপাতের যে শেপটি দিয়েছি সেটাও সুন্দর করে কেটে নিচ্ছি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করবেন আর এরকম আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। এই যে খাপের যে অংশটা আমি অনেকগুলো ভিডিওতে দেখিয়ে দিয়েছি খাপের অংশ কী করে বের করতে হয়। আপনারা যারা এখনও দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন, ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো। আর এই দেখুন আমি খাপের অংশগুলো কেটে নিয়েছি, সেটা আর দেখানো হলো না কারণটা ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে সেই জন্য। উপরের খাপের অংশটা আমি কেটে নিলাম। এবার নিচের খাপের অংশটাও সেমভাবে কাগজে আমি কেটে রেখেছি আগে থেকেই, সেইভাবে খাপের অংশটাও কেটে নিচ্ছি। বাস ব্লাউজ কাটা আমার কমপ্লিট হয়ে গেল। এরপর বাকি যে কাপড়গুলো ছিল, এই যেটা লাল কালারের এটাও সুতির কাপড়, এটাকেও ভালো করে ভাঁজ করে নিচ্ছি।
এর ওপরে নীল রঙের যে কাপড়টা এটাকেও ভাঁজ করে বসিয়ে নিলাম সমান করে। এখন কাটিং করার যে অংশগুলো আছে সেই অংশগুলো এর উপর ভালো করে বসিয়ে নেব একটা একটা করে। পিছনের পাটটা বসিয়ে নিলাম, কোমরের পাটটা বসালাম, এস পাটটা বসালাম, খাপের অংশগুলো বসিয়ে নিয়ে একদম ভালো করে কাপড়টাকে কেটে নিচ্ছি। সব অংশগুলোই এখন আমি কেটে নিচ্ছি। সেলাই করার পর ব্লাউজগুলো কেমন হয়েছিল সেটা আমি আর দেখাতে পারলাম না, কেননা সেলাই করার পরই কাস্টমার ব্লাউজগুলো সব নিয়ে গেছিলো। কিন্তু আমাকে ফোন করে জানিয়েছে সবগুলোই ফিটিংস হয়েছে। একটু লুজ করেই দিয়েছিলাম, কারণটা সুতির কাপড় তো, ধোয়ার পর এটা আর একটু টাইট হয়ে যাবে। তো বলল ভালোই হয়েছে। তো আপনাদেরকে দেখাতে পারলাম না। এরপর হাতার অংশটা কেটে নিচ্ছি। তো ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করবেন। এরকম আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।